আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাব ও কাজ নিয়ে। এটা কিন্তু কোনো গল্প না, এটা কোনো গদ্য না। এটা হচ্ছে কি প্রবন্ধ। প্রবন্ধ মানে এখানে তোমার আ কথাগুলা তোমার হচ্ছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেগুলা তোমার নলেজকে এনহ্যান্স করে। ডাইরেক্টলি নলেজকে এনহ্যান্স করে। তাহলে দেখো এখানে ২ টা কথা। একটা হচ্ছে ভাব, আরেকটা হচ্ছে কাজ। তাই না? তোমরা কাজ বলতে তো বোঝো। কাজ বলতে বোঝো ইংরেজিতে কি একদম অ্যাকশন, রাইট? আর ভাব এর মানেটা কি? ভাব মানে এখানে হচ্ছে হতে পারে মোটিভেশন, হতে পারে চিন্তা, ভাবনা, কল্পনা। ঠিক আছে? এইটা হচ্ছে ভাব এবং কাজের অর্থ। আচ্ছা, এটা কে রচনা করেছেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে এই যে প্রবন্ধটা দিয়ে, এই প্রবন্ধ দিয়ে কবি কি বুঝাইতে চেয়েছেন? এই যে ভাব এবং কাজ ২ টা শব্দ, এই ২ টা শব্দের ভেতরে তিনি পার্থক্য করেছেন। ২ টা শব্দের মধ্যে তিনি কি করেছেন? পার্থক্য দেখিয়েছেন। তিনি পার্থক্য দেখিয়েছেন। তিনি একে অপরের পরিপূরক এইটাও বলেছেন। তিনি বলেছেন যে কি ২ টাই দরকার। কোনো একটা থাকা মিনিংলেস। ঠিক আছে? এখন দেখো ১ম কথা তিনি বলেছেন যে গন্ধহীন ফুলের মতো। কাকে বলেছেন? ভাবকে বলেছেন। ঠিক আছে? যা কেবল মনের এক ধরনের অলীক কল্পনা বা মনের উচ্ছ্বাস। ঠিক আছে? মোটিভেশন এই কথাটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। তাই না? কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা। আচ্ছা, আমরা রিসেন্টলি কিন্তু তোমরা দেখে থাকবে যে বিভিন্ন ধরনের আন্দোলন হয়, রাইট? বিভিন্ন ধরনের আন্দোলন হয়। শিক্ষার্থীরা আন্দোলন করছে দেখা যাচ্ছে। ২০২৪ সালে আমরা দেখেছি কি জুলাই মাসে কি হয়েছে? অনেক আন্দোলন হয়েছে। উম আ এক ধরনের গণ অভ্যুত্থান কিন্তু হয়ে গেছে, রাইট? তো ওইখানে কি কাজ করেছিল আসলে? ওইখানে কিন্তু এই যে ভাব, এই জিনিসটা কাজ করেছিল সবচেয়ে বেশি। অর্থাৎ মোটিভেশন, ঠিক আছে? কল্পনা কিংবা হচ্ছে কল্পনা, অনুভূতি, চিন্তা, ভাবনা। ভাব মানে কি? ভাব মানে ভাবনা। তাহলে আমাদের মনের ভাবনা, আমাদের মনের একটা কল্পনা আছে, আমাদের মনের একটা চিন্তাভাবনা আছে, তাই না? সেই শুধু যদি চিন্তাভাবনা হয়, সেটা কিসের মতো? সেটা হচ্ছে গন্ধহীন ফুলের মতো। আচ্ছা বলো তো ফুলের কাজ কি? ফুলের কাজ হচ্ছে প্রথমত গন্ধ, তাই না? ফুলের গন্ধ বা সুবাস। তারপরে কি? তারপরে হচ্ছে দেখতে সুন্দর এইটা। তাহলে ভাব জিনিসটা এরকম গন্ধহীন ফুলের মতো। তার মানে ফুলের যে মেইন কাজ, সেটাই তো গন্ধ। তাই না? তাহলে মেইন কাজটাই এখানে নাই। তার মানে শুধু ভাব এমন একটা জিনিস যার আসলে শুধু ভাবের আসলে কোনো কাজ নেই, কোনো অর্থ নেই। ঠিক আছে? এটা জাস্ট মনের ভেতরে আসা কল্পনা, মনের ভেতরে আসা উচ্ছ্বাস। যেমন মনে করো যে আমি প্রত্যেকদিন ভাবি যে আমি বিলিয়ন, বিলিয়ন ডলার ইনকাম করব। আমি মিলিয়নিয়ার হব, বিলিয়নিয়ার হব। আমি আ টপ রিস্ট এর মধ্যে যাব। আমার খুবই সম্মান হবে, আমার খুবই শ্রদ্ধা হবে। আমি হেলিকপ্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো। আমি যেখানে যাবো সেখানে প্রচুর মানুষজন সম্মান করবে আমাকে। এই যে দেখো মনের ভাবনা, মনের চিন্তা ভাবনা এগুলা, তাই না? এগুলা কি? মনের চিন্তা ভাবনা। তাহলে মনের চিন্তা ভাবনা শুধু এই চিন্তা ভাবনাগুলো থাকলেই কি এগুলো বাস্তবে পরিণত হবে? হবে না তো। তাহলে বাস্তবে পরিণত হইতে গেলে কি করতে হবে? এটার জন্য কাজ করতে হবে। তাই না? কাজ করতে হবে। তাহলে বাস্তবে যদি পরিণত করতে হয় তাহলে আমাদেরকে কি করা লাগবে? আমাদেরকে আ এই ভাবের সাথে, সাথে কাজও করতে হবে। তার মানে আমরা সারাদিন চিন্তা করে গেলাম যে আমি রিচ হবো, আমি পাওয়ারফুল মানুষ হবো, আমি অনেক বড় আ মানুষ হবো, বড় মাপের মানুষ হবো। তাহলে কিন্তু চিন্তা, ভাবনা, কল্পনাতেই ওইটা সীমাবদ্ধ থাকবে। যতক্ষণ না পর্যন্ত ওইটা বাস্তবে রূপান্তর করার জন্য কি করা হচ্ছে? কাজ করা হচ্ছে। তাহলে ভাব ছাড়া কাজ প্রাণহীন। এর মানে কি? এর মানে আমরা যদি আম কোনো প্ল্যানিং না করি, আমরা যদি কখনোই কোনো চিন্তাভাবনা না করি, আমাদের মনে, মনে যদি এরকম ইচ্ছা আকাঙ্খা না থাকে যে আমি অনেক বড় হবো, এরকম উচ্ছ্বাস বা এরকম মনের ভেতরে আকাঙ্খা এটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু কাজই করতে পারব না বা আমরা কাজই করব না আসলে আমাদের মনে যদি ইচ্ছা না থাকে। তাহলে কাজ করার ইচ্ছা জাগে কিন্তু কি থেকে বলো তো? ভাবনা থেকে। কাজ করার ইচ্ছা জাগে কি থেকে? ভাবনা থেকে, চিন্তা ভাবনা থেকে, কল্পনা থেকে, রাইট? আর তোমার দেখো কাজ ছাড়া ভাব অর্থহীন। কাজ ছাড়া ভাব অর্থহীন। এখন আমি সারাদিন শুধুমাত্র ভেবেই গেলাম, ভেবেই গেলাম। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা জীবনেও ওই জিনিসটা কখনোই কি বাস্তবে পাবো না। তার মানে তুমি কি বুঝলে? যে কাজ ছাড়া ভাব অর্থহীন। তার মানে তোমার কিন্তু ভাব ছাড়া কাজ প্রাণহীন। অর্থাৎ আ তোমার যদি কোনো চিন্তাভাবনা, প্ল্যানিং, পরিকল্পনা বা মোটিভেশন যদি না থাকে তাহলে তুমি কাজটাই তো করবা না, রাইট? আর তোমার যদি শুধুমাত্র ওই চিন্তাভাবনা থাকে, বড়, বড় চিন্তাভাবনা থাকে কিন্তু তুমি কোনো কাজ করবা না। তাহলে কিন্তু
তোমার ওই ভাবটা থেকে আল্টিমেটলি কোনো লাভ নাই। বুঝতে পারছো? খুবই জরুরি কথা কিন্তু। এখন মানুষের তো বড়, বড় কাজের জন্য উদ্বুদ্ধ করতে হয়। আমরা বিভিন্ন অফিস বা স্কুল-টিস্কুলে আমরা কি দেখি? যে আমাদের কি করছে? আমাদেরকে মোটিভেট করছে বিভিন্ন কাজ করার জন্য। আমাদেরকে মোটিভেট করছে যে মনে করো ব্লাড ডোনেট করার জন্য, রাইট? আ বা মনে করো যে আমাদের যেকোনো কিছুতে মোটিভেট করছে যে আমাদের এই যে কোম্পানি, আমাদের কোম্পানিটা অনেক বড় করতে হবে। আমাদের কোম্পানি বড় হলে তোমরাও বড় হবা। আমাদের কোম্পানি বেশি ইনকাম করলে ইনকাম তোমাদেরও বেশি হবে। তাই না? তো এইখানে আমরা ওই বিভিন্নভাবে কিন্তু বড়, বড় কাজ করার জন্য কি করা হয়? উদ্বুদ্ধ করা হয়। বড়, বড় কাজ করার জন্য বলা হয়। রাইট? আচ্ছা, আমাদের মতো ভাব পাগলা দেশের মানুষ গুলোকে কোনো কাজে নিয়োজিত করতে হলে তাদের মনে কোমল জায়গায় স্পর্শ করতে হয়। ভাব হলো কাজ শুরুর প্রাথমিক শক্তি। তাহলে আমাদের দেশের মানুষগুলো কি সব কিন্তু ইমোশনাল। বুঝতে পারছো? আমাদের দেশের যত মানুষ সবাই কিন্তু খুবই ইমোশনাল, খুবই আবেগী। হ্যাঁ? এরা বিচার বুদ্ধি দিয়ে কিন্তু ভাবে না। এরা ভাবে হচ্ছে আবেগ দিয়ে। তাই তাদের এই যে নরম জায়গা, কোমল জায়গায় স্পর্শ মানে কি? তার মানে হচ্ছে তাদের আবেগ অনুভূতিতে স্পর্শ করার কথা বলা হচ্ছে। তার মানে আ যখন আমাদের কোনো একটা ঘটনা যখন আমাদের আবেগ স্পর্শ করে, মনে করো কোনো একটা সংবাদের কোনো একটা প্রতিবেদন আমাদের সবার খুবই প্রাণ স্পর্শ করছে। এখন আমরা সবাই মিলে ডোনেট করে সেই বিষয়টাকে আমরা সমাধান করে দিলাম খুব চমৎকারভাবে। অথচ দেখা যাচ্ছে যে ঐদিকে লক্ষ, লক্ষ মানুষ ওর থেকে তোমার হচ্ছে অনেক খারাপ অবস্থায় আছে। ঠিক আছে? লক্ষ, লক্ষ মানুষ ওর থেকে খারাপ অবস্থায় আছে। ওদের দিকে কিন্তু কোনো নজর নাই। কিন্তু যে একটু তোমার হচ্ছে ওই জায়গাটা আ তোমার বুঝে গেছে মানে যে তোমার হচ্ছে আবেগ ছুঁইতে পারছে বাঙালিদের যে আবেগ ছুঁইতে পারছে, সেই কি করছে? সেই লাভবান হচ্ছে বা সেই তার দিকেই সবাই ফোকাস করছে। কিন্তু সব অবহেলিত হচ্ছে কারা? লক্ষ, লক্ষ মানুষ তার থেকেও দেখা যাচ্ছে আরো অনেক খারাপ পজিশনে আছে। তারা কি? তারা কিন্তু অবহেলিত হয়ে যাচ্ছে। তাহলে ভাব হলো কাজ শুরু করার প্রাথমিক শক্তি। তার মানে আমাদের মোটিভেশন বা আমাদের যে স্পৃহা, কর্মস্পৃহা বা আমাদের যে কাজ করার ইচ্ছা, ভাবনা, চিন্তা, শক্তি এগুলা কি? এগুলাই কিন্তু আমাদের কাজ শুরু করার প্রাথমিক শক্তি। তার মানে এগুলা না হলে আমরা কিন্তু কাজই শুরু করতে পারব না। ঠিক আছে? অকার্যকর ভাবের পরিণাম। দেখো অকার্যকর ভাবের পরিণাম তার মানে কি? তার মানে হচ্ছে যে ভাবটা আসলে তোমার হচ্ছে আ তেমন মিনিংলেস, ঠিক আছে? মিনিংলেস অর্থাৎ তেমন কোনো অর্থপূর্ণ না। সেটা কি? সেই ভাবের দ্বারা কিন্তু আল্টিমেটলি কোনো কাজ হয় না। ঠিক আছে? কেবল কথা ফুরফুরি দিয়ে মানুষকে মাতিয়ে রাখা একটি বদ খেল। তার মানে আমরা মানুষকে মোটিভেট করেই গেলাম, করেই গেলাম। কিন্তু তাদের সামনে কোনো রাস্তা দিলাম না। তাই না? বা তাদের করার কিছু নাই। আমরা জাস্ট শুধু মোটিভেট করেই গেলাম। তাহলে কি ওই মোটিভেশনটা একসময় চলে যাবে। কিসের মতো করে চলে যাবে? কর্পূরের মতো করে ওই মোটিভেশনটা বাতাসে উড়ে চলে যাবে। তার কোনো স্থায়ী ভিত্তি নেই। তার মানে আমরা অনেক সময় মোটিভেট হয় যে আমি এখন ১৪ ঘন্টা পড়ে আমি একদম উড়িয়ে দিব। আমি একদম টপার হয়ে যাব। এরকম মোটিভেশন কাজ করে। তাই না? মাঝে মধ্যে কাজ করে। কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে সেই মোটিভেশনটা আর থাকে না। থাকে না কেমনভাবে চলে যায়? এই যে কর্পূরের মতো করে বাতাসের সাথে উড়ে চলে যায়। তাই না? আ তার মানে অদৃশ্য হয়ে যায়। সেই ভাবটা আর থাকে না। সেই যে মোটিভেশনটা থাকে যে আমি উড়াই দেব এবার একদম কুপায়ে দেব। ওই জিনিসটা কিন্তু আর থাকে না। নেক্সট নেতৃত্বের জন্য নিঃস্বার্থ ত্যাগের প্রয়োজনীয়তা। নেতৃত্বের জন্য মানে কি? নেতৃত্বের জন্য মানে হচ্ছে আম লিডারশিপ, রাইট? লিডারশিপ মানে হচ্ছে যে মোটিভেট করবে কোনো কাজ করার জন্য, তাই না? যে মোটিভেট করবে কোনো কাজ করার জন্য, সে যদি নিজের স্বার্থের জন্য করে, যেমন মনে করো যে আ কোনো একটা দল মনে করো যে স্টুডেন্টদেরকে কি হুলাইয়ে দিল কিংবা হচ্ছে তাদেরকে নেল বেলিয়ে দিল বা তাদের বুকে আগুন জ্বালিয়ে দিল। হ্যাঁ? কি করার জন্য? তাদের নিজেদের ওই দলের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। তাহলে কি ওইটা কেমন হলো কথাটা? তার মানে নিজেদের স্বার্থের জন্য কি করা হলো? মানুষের মনে ভাবের জাগ্রত করা হলো। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে? তো অবশ্যই কি করতে হবে? আমরা আ ভাব যেটা তৈরি করতে হবে এটা কিসের জন্য তৈরি করতে হবে? অন্যের তোমার হচ্ছে উপকারের জন্য। মানুষের ভালোর জন্য, সকলের ভালোর জন্য, মানব কল্যাণের জন্য। রাইট? তো আর আমরাও জাস্ট মানুষের কথায় কিন্তু নাচলে হবে না। তার মানে যেটা বলল আমরা সেটাই করলাম। নিজেরা ভাবলাম না, একটিবারও আমরা নিজেরা ভাবলাম না যে আসলে কি করছি, কেন করছি? এগুলা কিচ্ছু ভাবলাম না। তাহলে কি হবে? হবে না কিন্তু। ক্ষেত্র প্রস্তুত না করে আবেগ ছড়ানোর ঝুঁকি। এই যে কথাটা অনেক আগেই বললাম, ১ম দিকেই বললাম যে আ আমাদের আমরা একটা কাজ করতে হবে। কিন্তু কাজের কোনটার পরে কি করব কোনো পরিকল্পনা নাই। ঠিক আছে? শুধুমাত্র মানুষের আ মনের ভিতরে একটা ভাব জাগিয়ে দিলাম যে তোমাদেরকে এটা করতেই হবে। তোমাদের নিজেদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু তার কোনো প্রপার আমার কাছে কোনো প্ল্যানিং নেই। তার প্রপার আমার কাছে কোনো রাস্তা নাই। তাই না? তাহলে কি ওই জিনিসটা কিন্তু আর কখনোই আসলে কাজে লাগবে না। তো এটা কেমন হবে যে ঘুমন্ত মানুষকে আমরা জাগিয়ে তুললাম। তার মানে কি? ঘুমন্ত মানুষকে আমরা জাগিয়ে তুললাম। এর মানে হচ্ছে যারা হতাশ,
ঠিক আছে? যারা হতাশ তাদেরকে আমরা মোটিভেট করলাম ঠিকই। কিন্তু তাদের জন্য আমরা আল্টিমেটলি কোনো ব্যবস্থাই করতে পারলাম না। তাই না? তারপরে কি হবে? তারা একেবারে কিন্তু এই যে মোটিভেশনটা হারাই ফেলবে। অর্থাৎ তারা পরবর্তীতে আর কখনোই এই চেষ্টাটা কিন্তু করতে যাবে না। ঠিক আছে? তারা কি হয়ে যাবে? তারা হয়ে যাবে হচ্ছে উদাসীন। তারা তোমার হচ্ছে আ একেবারে নিজেদের যে ইচ্ছা, মোটিভেশন এটা একেবারে জন্য হারিয়ে ফেলবে। রাইট? আচ্ছা। ভাব ভাবের নেশায় জ্ঞান হারানো যাবে না। ভাবের নেশায় জ্ঞান হারানো যাবে না। এই যে কথাটা বললাম যে আ ভাবের সুর পান করো কিন্তু জ্ঞান হারিও না। ভাবের নেশায় মাতাল হুজুগে মেতে নিজের ও দেশের ক্ষতি করা আত্মহত্যার শামিল। তার মানে কি? তার মানে হচ্ছে মনে করো কেউ তোমাকে খুব মোটিভেশন দিচ্ছে। আম তার কোনো রিজন-টিজন থাকুক বা না থাকুক। ওইটাকে কি বলা হয়? মগজ ধোলাই। তাই না? তোমার ব্রেইন ওয়াশ করছে। যে তোমাকে এইবার এই করতে হবে, সেই করতে হবে, অমুক মন্ত্রীর পদত্যাগ করাইতে হবে। এভাবে তোমাকে ব্রেইন ওয়াশ করছে। এখন তুমি তার কথায় যদি মেতে যাও, তার কথায় যদি মেতে ওঠো, তাহলে কিন্তু বিপদ। তাই না? তাহলে কিন্তু বিপদ। তাহলে তোমার যে নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে সেগুলো তুমি ব্যবহার না করেই তুমি আরেকজনের কথায় মেতে উঠছো। তাহলে এটা কিন্তু তোমার পরিণাম আল্টিমেটলি কিন্তু অনেক খারাপ করবে। রাইট? তো তোমার কারোর কথা শুনে হুজুগে মেতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তোমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে কে কি বলছে, কেন বলছে, এটার পিছনে তার কোনো স্বার্থ আছে কিনা, এটার ফলে আমার কি ক্ষতি হতে পারে, কি উপকার হতে পারে, এটা আসলে ঠিক কি না, সব কিন্তু ভাবতে হবে। তাই না? এই যে বললাম দেশ ও জাতির কল্যাণে বাস্তবধর্মী আ উদ্যোগ। তো তোমার অন্ধের মতো মানুষের পিছনে না ছুটে কি করতে হবে? নিজের বুদ্ধি এবং কর্মশক্তিকে জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে? আ তোমার দেশের প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন আম অন্যের কথায় মাতামাতি করে না বেরিয়ে নিজের মতো করে বা নিজের বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি, বিবেক কাজে লাগানো আম যখন হবে তখনই কিন্তু দেশটা আসলে সত্যিকার অর্থে এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে সবাই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই যে ভাব ও কাজ এটার খুবই গুরুত্বপূর্ণ আ একটা আ ব্যাখ্যা বা explanation তোমরা বলতে পারো। তো এটার উপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা নোট কিন্তু তোমাদের জন্য রেডি করে দিয়েছি। সো নোটটা অবশ্যই তোমরা কালেক্ট করে নিবে আমাদের নোট সেকশন থেকে। ওকে? থ্যাংক ইউ সো মাচ।